একার হাতে ভোগ রান্না করে কিন্তু বড় মার শরীরটা খারাপ, ঘরে গিয়ে একটু রেস্ট নিচ্ছে। আপনি দয়া করে একটু গলাটা নামিয়ে কথা বলুন, আর পুজোর সময় এরকম অহেতুক ঝামেলা করবেন না। তাছাড়া রানাদা যা করেছে তার ফল কেন বড় মা ভুগবে বলুন তো? এই মেয়ে আমার মা তো, আমি বুঝে নেব। কি বুঝবি তুই? বিশ্বাসঘাতক, তুই সবটা জানতিস তাই না? ব্যাপার কি বলতো? হ্যাঁ, ব্যাপার কি? এত বড় বড় কথা বলছিস? এত বড় বড় কথা বলছি? যখন ভেতরে চিত্রাঙ্কতা চলছিল তখন বাইরে খেয়ালি এসে আমাদের মেন ইলেকট্রিকের লাইনটা কেটে দেয়, আর তুই বলতে চাইছিস তুই সেটা জানতিস না? Isn't that impossible? এত বড় বড় কথা বলছিস কেন তুই ঋষি? তুই বুঝতে পারছিস না তুই এই মেয়েটার জন্য তুই নিজের দাদাকে অপরাধী বানাচ্ছিস? ঝিল্লিমা, ঋষির মতো একজন বিচক্ষণ ছেলে কখনো কাউকে মিথ্যে দোষারোপ করতে পারে না। বেয়াদব ছেলে, তোকে আজকে আমি কি করছো কি জেঠু? ছেড়ে দাও, নিজেদের মধ্যে ভেবে অশান্তি করো না। রানাদা চুপ, একদম চুপ। আমি এখনো পর্যন্ত তোমাকে এই বাড়ির একজন বলে মনে করি না। এই মুখ বন্ধ। ঋষি, যে বাপি নিজের কাস্টমারের চুল কাটতে গিয়ে জুলপি খেতে ফেলে, তার কথায় তুই নিজের বড় দাদাকে চাট করছিস? হ্যাঁ, যদিও বড় দাদার সম্মান তুই আমাকে কবেই বা দিয়েছিস। যে নিজের মাকে সম্মান করে না সে আমাকে কি সম্মান করবে? এরপরে কি বাড়ির তেল নুন চুরি হলে আমাকে ধরবি? আমি এসব জানবো কি করে? না জানলেও আমি জানি না। আমি বুঝতে পারছি আমাকে সারাক্ষণ অপমান করলে কি হবে? তেঁতুল পাতা সর্বনাশ আটকানো যাবে না। তেঁতুল পাতায় আরো বড় সর্বনাশ আসছে, আরো বড় সর্বনাশ। মা, তোমাকে আমি একটা কথা পরিষ্কার বলে রাখলাম, এটা মিলিয়ে নিও। তেঁতুল পাতা একদিন ছাড়খাড় হয়ে যাবে। কথা বলবি না। কেন বলবো না? সত্যি কথা বলছি বলে গায়ে লাগছে না? কেন বলবো না? আজকে ছাতিমপুরাকে এই মেয়েটার জন্য চ্যালেঞ্জ জানানো হচ্ছে, দিনের পর দিন চ্যালেঞ্জ জানানো হচ্ছে। ছাতিমপুরা চারটে ঝামেলা করবে না? আরে আমি ছাতিমপুরাকে আজ থেকে দেখছি না, আমি জানি ওরা ঝামেলা করবেই। জানো মানে? সিরিয়াল পেশি, তুমিও তাহলে এর সাথে জড়িত, তাই তো? শিমুলপুরার মুখ পোড়ানোর পেছনে তুমিও দায়ী, তাই তো? ঝিল্লি, ভুবনের মাসির গল্পটা জানো সিরিয়াল পিসি? ভুবন না সব সময় অন্যায় করত, আর তার মাসি তাকে তার সব অন্যায়তে প্রশ্রয় দিত। তারপর ফাইনালি যেদিন জজ সাহেব ভুবনকে শাস্তি দেবে, সেদিন ভুবন তার মাসির কানটা কামড়ে বলেছিল যে তুমি যদি আমাকে এতটা প্রশ্রয় না দিতে তাহলে হয়তো আমি এতটা নিচে নামতাম। তাই বলছি সিরিয়াল পিসি, তুমি তো বড়, রানাদা একটা ভুল করেছে। সেই মিথ্যেটাকে সাপোর্ট না করে ভুলটাকে ভুল বলে। এত বড় সাহস তুমি কোথা থেকে পেলে? কোথা থেকে পেলে তুমি এত বড় সাহস? তুমি আমার মুখে মুখে কথা বলছো, তুমি আমার দিকে আঙুল তুলছো। ঝিল্লি, তুমি ঠিক করে দেবে, তুমি কন্ট্রোল করবে, তুমি ঠিক করে দেবে আমি কি করব না করব? ভালো লাগছে তো?
তেঁতুল পাতা সবাই ভালো লাগছে তো দাদা? ভালো লাগছে? এই যে দুদিনের মেয়েটা এসে আমাকে অপমান করছে, ভালো লাগছে? হ্যাঁ মা, কি গো, ভালো লাগছে তো? এই যে ও এসে আমাকে অপমান করছে, ভালো লাগছে তোমার? নিশ্চয়ই ভালো লাগছে, বলো। হ্যাঁ, সাপের 5 পা দেখেছে মেয়েটা তোমাদের প্রশ্রয়, এই যে আমাকেও আমার দিকে আঙুল তুলছে, আমাকে চারটে কথা শোনাতে ছাড়ছে না, ভালো লাগছে? হ্যাঁ, কি অন্যায়টা করছে ও? ও আমার যেটা করণের কথা ছিল আমি কই নাই, ও কইয়ে দিছে, তাতে কি হইল? তাছাড়া আমি তো দেখি তুই আর রানা মিলা সব সময় ওই ভাইয়াজি আর তার মাইয়ার প্রশংসা করে। তুমি ঠিক করছো না মা, এটা তুমি এটা ঠিক করছো না। এই যে সারাক্ষণ আমাকে অপমান করছো, সেটা তুমি কিছুতেই ঠিক করছো না, আমি বলে দিলাম। ঠিক করছো না। ও প্লিজ দিমুনি, এরকম ড্রামা এবার বন্ধ করো তো। আর রানার দোষ টাকা বন্ধ করো। রানা যেটা করেছে সেটা অন্যায়। রানা আর ছাতিপুরা মিলে যেটা করেছে সেটা একেবারে অন্যায়। আর ছাতিপুরা এসব শুরু করেছে। প্রথমে তো আমার বাচ্চাগুলোকে চোর সাব্যস্ত করার চেষ্টা করেছে, তারপরে আমাদের পুজোটা স্যাবোটাজ করার চেষ্টা করেছে, অন্যায়ভাবে আমাদের হারানোর চেষ্টা করেছে। তাই শুধুমাত্র ঝিল্লিকে অ্যাকিউজ করতে গিয়ে অন্যায়টাকে সাপোর্ট করো না। কি বললে তুই? এই যে বৌদি, শুনছো? তোমার ছেলের কথা শুনতে পাচ্ছ তুমি? সবই আমার কপাল, সব আমার কপাল। ঋষি, এমন একটা বিয়ে করলি তুই, বাড়ির শান্তিটাকেই নষ্ট করে দিলি। আরে জি এ ঝিল্লি তো কিছু ভুল বলছে না। ভুল না ঠিক, একদিন পরে ঠিক বুঝবে তোমরা বৌদি, পরে বুঝতে পারবে। হ্যাঁ, আমি বলছি মিলিয়ে নিও, তেঁতুল পাতায় ঝড় উঠবে, একদিন একটা অনেক বড় ঝড় উঠবে, কেউ সেই ঝড় থামাতে পারবে না, কেউ না। আমি তো জানি রথটা কে উঠাইতেছে, সেইটা আমি ভালো করেই জানি। এই তো ঝড়। এই বড় খোকা শোন, ওকে ওর শ্বশুর বাড়িতে পাঠাবার ব্যবস্থা কর। হ্যাঁ, ও এখানে আর থাকবো না। তোমাকে আবার অপমান করছো, আবার অপমান করছো তুমি। শোন, তোর শাশুড়ি আমারে ফোন করছিল, তরে যাইতে কইছে ওইখানে। হ্যাঁ, যাইতে তো কইবেই, তোমার বন্ধু যাইতে তো কইবেই। উনি তো কুটনের দুটো করেন না, আমি গেলে তো রাজ্যের সংসারের কাজ আমাকে দিয়ে করান। আমি গেলে তো না, কেন করবো আমি? আমি গেলে তো ওনার সুবিধা হয়, আমাকে খাটিয়ে নিজে বসে থাকে আরাম করে। আর শোনো, আমাকে খোটা দিয়ে নাই, তেঁতুল পাতার বিপদ তোমরা আটকাতে পারবে না, আমি বলে দিলাম। ঠিক আছে। শোনো ঋষি, আমার খেয়ালির কিংবা ভাইয়াজির এই নামগুলো জড়াতে হলে না প্রপার প্রমাণের প্রয়োজন আছে। আছে প্রমাণ নেই তো? প্রমাণ যখন নেই তখন রাত বিরাতে ঝামেলা না করে ঘুমাতে যা। যাক, কোনো মতে ঝামেলাটা কেটে গেছে, এবার আমিও সরে পড়ি। শোধ আমি তুলবো ছিলি। শোনো, আমার বিছানা আমি নিজেই করি, বরং সেই সময়টা লেখালেখির কাজে দিলে বোধহয় আমার মনে হয় ফ্রুটফুল হবে। যতটা পারা যায় আপনার ঋণ শোধ করার চেষ্টা করব মিস্টার সিংহ রায়, সে আপনি আমায় যতই না করুন। সুজনে সুজনে রয়েছে যেন